এই মনিটরের ছন্দ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر حسبانا والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربك قمايا قولي الله दुर्फशानी ने तेरे कतलों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतलों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को भी नम कर दिया दिल को रोशन कर दिया आँखों को भी नम कर दिया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया জামিয়া ইসলামিয়া দারুল উলুম কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী আজিমুস শান মহাসম্মেলন আজকে দ্বিতীয় দিন 19 ডিসেম্বর 2024 কি করিও না ভাই মহতি এই সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতীয় মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম গতকাল এবং আজ আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আগামীকালও করবেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে 1 টুকরা হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, লাভ কি হবে? বিনিময় তোমাদের জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন। দ্বিতীয় লাভ হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবেন, ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীজি বলেন মাইয়াজ বারলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। উম্মতকে বলেন, তোমরা যদি 2 জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। 2 জিনিসের, এক জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই 2 জিনিস হেফাজতের জিম্মাদারি নিলে আল্লাহ রাসূল বলেন, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। জায়গা ছোট, আয়োজন বড়, ভদ্রতা, সভ্যতা, শালীনতা, আদব বজায় রেখে যতক্ষণ আছেন, আপনার আচরণে যেন কেউ কষ্ট না পায়, এত সুন্দর বেহেশতের বাগানের কোনো বিঘ্নতা না আসে। মানুষ ভালো হইতে অনেক সময়ের প্রয়োজন, কপাল করতে 1 সেকেন্ড প্রয়োজন হয় না। অতএব কষ্ট করে আসছেন, এই কষ্ট যেন বিফলে না যায়, অন্তত জবানকে কন্ট্রোল করেন। আমার আলোচনার বিষয়বস্তু জবান কন্ট্রোল করা। আল্লাহ মুমিনকে 2টো আদেশ দিয়েছেন আয়াতের মধ্যে। প্রথম আদেশ হলো তাকওয়া অর্জন করো, নিষেধ করলাম এগুলো দিয়েন না। দ্বিতীয় আদেশ হলো জবানকে হেফাজত করো। এই 2টা আদেশ যারা মানবেন, আল্লাহ বলেন তাদের নগদ 2টা পুরস্কার। সব আমল কবুল হয়ে যাবে আর সব গুনাহ মাফ হয়ে যাবে। জবান হেফাজতের কথা বললেন কেন? এখানে কান হেফাজত করো, চোখ হেফাজত করো, হাত হেফাজত করো, পা হেফাজত করো বলেন নাই, বলছেন জবান হেফাজত করো। কারণ কি? কারণ হলো একদিকে জবান আল্লাহর দেয়া বড় এক নিয়ামত, অন্যদিকে এটা মারাত্মক একটা অস্ত্র। নিয়ামত কেমন? দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত
এই জিহ্বা নাড়ায়া কত হাজার 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 কোটি কথা বললাম। আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, আমার কথাটা মেশিনে টেনে হরেনের ইউনিট থেকে বের করে বহুদূর পৌঁছায় দিতেছে। যে মেশিনটা চলতেছে দীর্ঘ সময়, এর একটা মেয়াদ আছে। এই মেশিন দীর্ঘ টাইম চলতে গেলে ফ্যানের বাতাস দিবে, ঠান্ডা করতে হবে, না হয় হঠাৎ করে আগুন লেগে গরম হয়ে সব বিনষ্ট হয়ে যায়। কিন্তু জিহ্বা নামের যে মেশিন, দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত 30, 40, 50, 60, 70 বছর যে কথা সাপ্লাই হচ্ছে, কোটি 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 কথা এই জবানে সাপ্লাই হলো, এই মেশিন কখনো কেউ ঠান্ডা করলো না, 1 মিনিটের জন্য বন্ধ হলো না। এত কথা চলতেছে, ভেতরে কথাগুলো কোথায় আছে, এই মেশিন কে বানাইছেন, কিভাবে চালাইতেছেন, এগুলো চিন্তা করা একটা মুমিনের কাজ। ভিন্ন কোন পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দিয়েছেন। মানুষ, তুমি চিন্তা করো এই জবান কত বড় নিয়ামত। মোবাইলে কথা বলেন, কথা বলতে 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 হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেছে, কথার লাইন কেটে গেছে। আপনি নজর দিলেন, কথার লাইন কাটলো কেন? নেটওয়ার্কের সমস্যা? বলে না। কাটলো কেন? মোবাইলে ব্যালেন্স নাই। চেক করে দেখা গেল না মোবাইলে ব্যালেন্সও আছে, ব্যালেন্স ঠিক আছে, নেটওয়ার্ক ঠিক আছে, কথা হয় না কেন, কেটে গেল কেন? মোবাইলে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। চার্জ দাও, পাওয়ার হাউসে গিয়া চার্জ দাও, ফুল চার্জ দিয়া আনলিমিটেড কথা বলো, আর কাটবে না। দীর্ঘ টাইম কথা বলতে 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 টাকাও আছে, নেটওয়ার্কও আছে, কি নাই? চার্জ। জবান দ্বারা এত কথা বললেন জীবনে, এত কথা একবারও চার্জ দেওয়া লাগলো না। বান্দাই জবানে কি শুকর আদায় করছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। হাশরের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার কাঠগড়ায় দাঁড়াইয়া বান্দা তোমার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সব নিয়ামতের হক তুমি আদায় করছনি। জবান এমন একটা বড় নিয়ামত, এই জবানের শুকর কি আদায় করেছো? 1 প্লেট খানা নিলেন, খাবেন, হাত দিয়ে খানাটা চেক করলেন, চোখ দিয়ে তাকাইলেন, খানার মধ্যে কোনো ঝামেলা আসেনি। হাত বলে দিল খানার ভেতরে ঝামেলা নাই, চোখ বলে দিল আপনার খানার লোকমার মধ্যে কোনো ঝামেলা নাই। কিন্তু ওই খানার লোকমাটা হাতে উঠায় যখন আপনি মুখে দিলেন, জিহ্বাটা আপনাকে ধরায় দিল, এই লোকমা মুখের ভেতরে গলার মধ্যে দিও না, কারণ এই লোকমার মাঝে ভেজাল আছে। যেই লোকমাটা তুমি মুখে দিয়েছ, ওই লোকমার মাঝে চিকন একটা চুল আছে। কি আছে? চুল। হাত এটা ধরতে পারে নাই, চোখ ধরতে পারে নাই, জিহ্বা নামের রাডারে ধরা পড়ে গেছে চুল। তাড়াতাড়ি লোকমা ফেলে দাও। এত বড় এক নিয়ামত আল্লাহ দিছেন। দুনিয়ার সব মাখলুকতের মধ্যে হাত আছে, যেমন পশুর মধ্যে হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, পেট আছে, ক্ষুধা আছে, খানা আছে। এগুলো আপনার আমার মধ্যেও আছে। আপনার আমার হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, পেট আছে, ক্ষুধা আছে, খানাও খাই।
কিন্তু আল্লাহ আমাদের আলাদা করার জন্য জিহ্বা দান করেছেন। এই জবানের কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আমরা পশুর লাইনে নাই, ফেরেশতাদের লাইনেও নাই, আমরা ভিন্ন এক সম্প্রদায়। আল্লাহ আমাদের এমন সম্মান আর মর্যাদা দিয়ে বানাইছেন, দুনিয়ার যত হাত পা চোখলা থাকো সবার থেকে আমরা মানুষ বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। আল্লাহ তাআলা দুনিয়ার যত চলার পথ, মাটির মধ্যে চলার মতো আল্লাহ মানুষের জন্য ব্যবস্থা করেছেন। শূন্যের উপরে চলবা আল্লাহ ব্যবস্থা করেছেন, পানির মধ্যে চলবা আল্লাহ ব্যবস্থা করেছেন। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে ডুবে যায়, পানির নিচে যায়। আল্লাহ মানুষের এমন মেধা দান করেছেন, ওই লোহা দিয়া এমন বাহন বানায় দিছে। এবার লোহার স্টিমার, এই স্টিল বডি আর পানির মধ্যে ডুবে না। ওই লোহার উপরে মানুষ বহন করে বোঝা নিয়ে এক জায়গা থেকে ভিন্ন দেশে চলে যায়। আল্লাহ বলেন, মানুষ সব আমি তোমার জন্য করেছি, কারণ তুমি বড় দামি বান্দা। আমি আল্লাহ তোমাকে এত সম্মান দিয়ে বানাইলাম, তোমার মতো দামি আমি কোন প্রাণী বানাই নাই। আমি আল্লাহ জমিনে যত জীব জন্তু বানাইলাম সবগুলোর খানাও আমি দেই, গর্তের পিপিলিকার খানা পর্যন্ত আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই। আল্লাহ বলেন, আমি নদীর মাছের খানাও দেই, জঙ্গলে হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই, মানুষের খানাও আমি দেই। তবে মানুষের খানার মতো পিওর পবিত্র খানা আমি কোন মাখলুকের দেই নাই। আল্লাহ বলেন, মানুষ আমি তোমাকে এমন সুন্দর করে বানাইছি, জবানের নিয়ামতের শুকর আদায় করো, এটা বড় নিয়ামত। আমি আসলে কি মানুষ নাকি পশু, আমাকে পার্থক্য করে দিল আমার জবানের কথার দ্বারা। আমি মানুষের মধ্যে কি মুমিন নাকি বেঈমান, আমার জবানের কথা প্রমাণ করে আমি মুমিন। আমি কি সাধারণ মানুষ নাকি আমি একজন আলেম, আমার জবান প্রমাণ করে দেয় আমি একজন আলেম। হাত প্রমাণ করে না, চোখ প্রমাণ করে না, কান প্রমাণ করে না, জবানের কথা প্রমাণ করে আমি মুমিন। জবানের কথা প্রমাণ করে আমি একজন ইমাম, জবানের কথা প্রমাণ করে আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। এই জবান আল্লাহর দেয়া বড় নিয়ামত। বান্দা তুমি এই জবানকে কন্ট্রোল করো কেন বললি? বলে জবান যেমন এক বড় নিয়ামত, কিন্তু বড় ভয়, এই জবান এমন মারাত্মক একটা অস্ত্র। এত সুন্দর, এত সুন্দর, তবে মাঝে মাঝে বিশাল ঝামেলা বাধায় দেয় জবান। এই জন্য আল্লাহ বলেন, জবানের কন্ট্রোল করো। এই জবান বেলেনের মতো ধারালো একটা অস্ত্র জবান। রহমতের নবী বলেন, প্রতিদিন সকাল বেলা অন্য অঙ্গ প্রত্যঙ্গ জবান থেকে আল্লাহর কাছে পানাহ চায়। চোখ বলে, আল্লাহ জবানে কোন ঝামেলা বাঁধায় দেয়, পানা দিও। হাত বলে, পানা দাও, কারণ পেছলা গায়ে দিবে জবানের একটা কথা, বিপদে পড়ব আমি। হাত, মানুষ হাতের উপরে হামলা করবে, চোখে হামলা করবে, কানে হামলা করবে। বেজাল লাগাইছে জিহ্বায়, শাস্তি হয় হাতের উপর, কানের উপর, চোখের উপর। এজন্য নবী বলেন, প্রতিদিন সকাল বেলা জবান
অন্য অঙ্গ প্রত্যঙ্গে জবান থেকে পানা চায়, বেলেডের মতো এটা ধারালো, ডানেও কাটে, বামেও কাটে, সামনেও কাটে, পেছনেও কাটে। জিহ্বা এমন একটা অস্ত্র, একই জিহ্বা দিয়ে কোন একটা বিধর্মী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার নামটা মুমিনের খাতায় উঠে যাবে। আবার একই জিহ্বা নাড়াইয়া যদি কেউ বলে, কোন মুমিন বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে আমি ইসলামের রাজনীতি মানি না, একই জবানের একটা কথা তারে বেঈমানের পথে নিয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এই যুবকেরা, শুরুতে একটা কথা বলছি, আবার বলতেছি, কিছু খানা আছে এটা পেটে সয় না, খাইলে পেট অসুস্থ হয়, ব্যথা হয়। কিছু টাকা আছে, এটাও টাকা অর্জন করা যায় না, ওই টাকা পকেটে ঢুকে না, ঢুকলে জীবন পর্যন্ত ধ্বংস করে দেয়। ঠিক কিছু মজলিস আছে জমিনে, সব মজলিসে নিজের মাস্তানিয়ার বাহাদুরি দেখানো যায় না। ওখানে আদব দেখাইলে বরকত বাড়ে, বাহাদুরি করলে কপাল পড়ে যায়। খুব সতর্ক হয়ে চলল, ভিতরে খুব ভাব না, খুব ভাব। কিসের ভাব এত? ফজরের নামাজ পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো নূর নাই। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে করে চোখ নষ্ট, কান নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট, চরিত্র নষ্ট, লেখাপড়া নষ্ট। তুমি যে চিল্লাও আর কথা বলো আর দাঁত খুলে হাসো, তোমার লজ্জা লাগে না? ১,০০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নেই ওর ঈমান নেই। কি বাহাদুরি তোমার ভেতরে আছে বলো তো? নিজেকে এত বড় মনে করো? আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম যতক্ষণ কথা বলবেন চুপ করে শুনবা, কোনো চিৎকার দিবা না, এটা আদব না। চিৎকার দেওয়ার মাঠ আলাদা, জায়গা আলাদা। এটা কথা বুঝার জিনিস, আমলের জিনিস, কান্নার জিনিস। এই মজলিসটা কান্নার মজলিস, এটা তওবার মজলিস। এখানে মানুষ গুনাহ নিয়ে ঢুকে, গুনাহ মুক্ত হয়ে চোখে পানি নিয়ে বাসায় যায়। তুমি চিল্লাও কেন? বড়লেখা থানায় পুলিশ আসামি নিছে, একটা যুবক ধরে নিছে অপরাধে, নিয়ে বেতের বাড়ি দিতেছে, কোনো কাঁদে না। আর এটা ওই মজলিস যেখানে আল্লাহ ওয়ালারা বয়ান করে, ২০০ হাত দূরে বসে যুবক চিৎকার করে কান্না করে, ওরে মারলো কে? বিনা বেতের বাড়িতে কাঁদতেছে। এটা মাথায় ঢুকাও। কুত্তা শুয়োরকে আল্লাহ পাক বিবেক দেয় না, একটু আগে বলছি, মানুষকে দিছে। কিছু শিখো, জীবনে বহু পিছনে আছো, এখনো ভাবতেছো অনেক উপরে, হুজুরদের থেকে উপরে, হুজুরদের থেকে উপরে ভাবতে ভাবতে বাড়িঘর ছাইয়া জঙ্গলে পালাবারও সুযোগ হয় না। তুমিও ঘাটতি রেডি রাখো, বেদবি করলে তোমারও পালাবার জায়গা থাকবে না। তুমিও ঘাটতি রেডি রাখো, মাস্তানি ছাড়ো। বেয়াদবি করলে মরার আগে বিচার শুরু হয়ে যাবে। অনুরোধ করে বললাম, কল্যাণের জন্য বললাম, জান্নাতে নেওয়ার আশায় বললাম, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বললাম। দুনিয়াতে মানুষের জীবনের সব থেকে বড় পুঁজির নাম আদব। যত বড় শিক্ষিত হও, টাকাওয়ালা হও, আদব নাই, তোমার কোনো মূল্য নেই। আদব কি? বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসা না, চোখের চাহনির মধ্যে আদব আছে, হাত পা নাড়াচাড়া করার মধ্যে আদব আছে, বসার মধ্যে আদব আছে, কথা বলার মধ্যে আদব আছে। এখানে উলামায়ে কেরাম বসা, চিল্লা চিল্লি করা, এটাই মজলিসের শান না।
চিল্লাবা, হ্যাঁ চিল্লানের দরকার আছে, আওয়াজকে রেডি রাখো। বাতিলের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, ইসলামের দুশ্মনী যারা করে এদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম ডাকবে, ময়দানে যাবা, মুসলমানের আওয়াজটা বেঈমান নাস্তিকদের জন্য আতঙ্ক, সেখানে আওয়াজ দিবা। এখানে কেন? এখানে কোনো কিলাকিলি আছে? তো কেন চিল্লা চিল্লি করো? একটা মোবাইল খুব নিজের পণ্ডিত মনে করো না, 24টা ঘন্টা মোবাইল নিয়ে কবিরা গুনায় লিপ্ত। আল্লাহ ধরে নিয়ে আসছেন বেহেশতের বাগানে, এখানেও মোবাইলটা ছাড়া থাকা যায় না। 2 ঘন্টা দেখাতে হবে মোবাইল হাতে নিয়ে। কি কাম তোমার মোবাইলে? তুমি মনে করতেছো কাজ, কাম না। এই প্যান্ডেলে মোবাইল হাতে নেওয়া কাম না, এটা কাম। বসেছো বেহেশতের বাগানে, রসুল বলেন এখানে বসা মাত্র গুনাহ মাফ। বসছো জান্নাতের বাগানে, করতেছো কবিরা গুনাহ, কারণ কি? শরীয়তের প্রয়োজন ছাড়া, সরকারের প্রয়োজন ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। বড় আশ্চর্য। তো যে কথা বলতেছিলাম, বেলেটের মতো জমানে ধার। একই জিব্বা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মুমিন, একই জিব্বা দিয়া বলে আল্লাহ মানি, কোরআন মানি, সব মানি, ইসলামের রাজনীতি মানি না, ঈমান চলে যাবে। একই জিব্বা, একই জিব্বার আওয়াজ। একজন যুবক একটা মেয়েকে 2 জন মানুষের সামনে বলল, আমি তোমাকে বউ বানাইতে চাই, তুমি যদি রাজি থাকো কবুল বলো। একই জিব্বায় মেয়ে রাজি, 2 সাক্ষী বউ হয়ে গেল। আবার এই একই জিব্বা নাড়াইয়া স্ত্রীটাকে যদি বলে তুমি তালাক, একই জিব্বার কথায় তোমার স্ত্রী দূর হয়ে গেল। একই জবান, এই জিব্বা দ্বারা বিচারপতি চেয়ারে বসে ফাঁসির আসামিকে বলে যদি তুমি খালাস বেকসুর, ফুলের মালা গলায় নিয়ে বাড়ি যাবে। আবার এই বিচারপতি একই জিব্বা নাড়াইয়া যদি একটা নিরপরাধকে বলে পুলিশের হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধ আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। এই জিব্বাটা এত চালাক, এত অ্যাডভান্স, এত মারাত্মক, আমি ঘুমাইলেও আমার জিব্বা আমার কন্ট্রোলে থাকে না। জিব্বা ঘুমের ভিতরেও কথা কয়, আমি জানিও না। একজনে এসে ঘুমের মধ্যে তোমাকে ডাক দিছে, উঠ, আর কত ঘুমাবি, নামাজ পড়। কাঁচা ঘুম। ও ঘুমের মধ্যে দিছে কাঁচা গালি। গালি শুনে হে দৌড়, তোর মতো বন্ধুর দরকার নাই। পরে সকালে উঠে ফোন দিছে, বন্ধু কই? বলে কইটুই কইস না, যে গালি দিছ। কই গালি দিছি? বলে সকাল ভোর রাত্রে ডাকতে গেলাম, আমারে চোখ খুলে তাকায় গালাগালি করছে। বলে আস্তাগফিরুল্লাহ, কসম আমি একটা গালিও দেইনি। বলে গালি দিছ, কাঁচা গালি, যা জমিনে ধরে না। আল্লাহর কসম আমি ঘুমেছিলাম, কি জিব্বা দিয়া বলেছি আমি কিছুই জানি না। তো জিব্বাটা তো মারাত্মক, আমার কন্ট্রোলের বাইরে চলে। আল্লাহ বারবার বলেন এই জবান কন্ট্রোল করো, নবী বলেন জবান কন্ট্রোল করো। হাত কন্ট্রোল করা সহজ, কারণ হাত যদি অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও, আর অন্যায় করবে না। পা অন্যায়ের দিকে হাতে বেঁধে রাখো, আর যাবে না। কান তোমার অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, অন্যায় কথা শুনবে না। চোখ নাপাক জিনিস দেখে, সামনে চশমা কালো লাগাও, মেকআপ লাগাও, অন্যায় দেখবে না। হাত কন্ট্রোল করা সহজ, পা করলাম, চোখ করলাম, কান করলাম। জিহ্বাটা যে আমার থেকে অ্যাডভান্স বুঝে চালাকি করে, উল্টা পাল্টা কথা বলে, এটারে কেমনে আমি কন্ট্রোল করব? বলে রশি দিয়া বাঁধো। হয় না, রশি দিয়ে জিহ্বা বাঁধা যায় না। কষ্টেপ লাগাও। কি জিহ্বায় কষ্টেপ লাগবে? কথা বলেন না কেন? জিহ্বায় কষ্টেপ লাগবে না, এটা এমন এক মেডিসিন আল্লাহ দিয়া রাখছেন। জিহ্বার ভেতরে এমন পানি আল্লাহ দিছেন, লালা, অল টাইম জিহ্বাটারে তাজা রাখে।
যদি কারো পানি শুকায় যায়, ডাক্তার কয় ডায়াবেটিস তোমার সীমা ছাড়ায় গেছে, তাড়াতাড়ি ঔষধ নাও। এমন ভাবে আল্লাহ জিহ্বাটাকে তাজা রাখছেন। রাতের বেলা চিকিৎসা বিজ্ঞানীরা কয় এই লালার মধ্যে যে কি বরকত, তোমার পুরা চেহারায় যদি কোনো গোড়া হয় তাহলে তুমি শাহাদাত আঙ্গুর বের করে জিহ্বার লালা তুমি নিয়া মুখের চেহারার কোন গোড়ার মধ্যে 3 বার লাগায় দাও, লালা নিয়া ভালো হয়ে যাবে। চেহারার রোগে ঔষধ দেওয়া লাগবে না। তবে সারা রাত মোবাইলে আকাম কইরা যারা গোড়া উড়াইছো, তো গোড়া যাবে না। সারা রাত মোবাইলে গুনাহ করছো, হাসো, তুই মরলে তোর মা খুশি হবে, তোর চরিত্র এত খারাপ, তোর কপালে কার অভিশাপ লইয়া আসছো আল্লাহই ভালো জানে। তুই এখন মরে গেলে হুজুরেরাও খুশি, কারণ তোর ব্যবহারে হুজুরেরাও কষ্ট পেয়েছে, তোর ব্যবহারে মা কষ্ট পেয়েছে, তোর ব্যবহারে বাবাও কষ্ট পেয়েছে, তোর ব্যবহারে শিক্ষকেরাও কষ্ট পায়। এই একটা মোবাইলকে কেন্দ্র করে তোর চরিত্র নাই, তোর লেখাপড়া নাই, মা বাবার সাথে আদব নাই, শিক্ষকের সাথে আদব নাই, আলেমের সাথে আদব রক্ষা নাই। এই মোবাইলের কারণে মা বাবার কত টাকা চুরি করেছো, একটা মোবাইলকে কেন্দ্র করে কত চরিত্র নষ্ট করেছো, একটা মোবাইলকে কেন্দ্র করে তোমার মধ্যে কিছুই নেই রে বাবা। এখন আল্লাহ না করুক যদি মরিয়া যাও, সবাই মনে মনে খুশি হবে, মা কানবে তবে ভেতরে খুশি। আমার ছেলেটা এত খারাপ, মানুষ আমার লজ্জা দেয় ওর চরিত্রের কারণে, মরিয়া গেছে আমি বেঁচে গেলাম। এমন চরিত্র কেন তোমার? অথচ তুমি যুবকের চরিত্র দিয়ে তো সমাজের অন্ধকার দূর হবে, তোমার আদর্শ দিয়ে তো গোটা দুনিয়া ঠান্ডা হবে, তোমার ব্যবহার দিয়ে তো মানুষগুলো দিনের লাইনে চলে আসবে, আদর্শবান হবে। তুমি একটা আদর্শ সন্তান হও, তোমার দ্বারা সমাজ আদর্শবান হয়ে যাবে। তুমি যুবকের মাধ্যমে এ জমিনে সব অন্ধকার দূর হয়ে যাবে, কিন্তু সে আদর্শ তুমি নষ্ট করে ফেলেছো। অথচ আমি বলি নাই তুমি হুজুর হও, মাওলানা হও, মাদ্রাসায় যাও, টুপি লাগাও, তসবি লাগাও, একবারও বলি নাই, বলবো না। বরং আমি বলবো বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন চাকুরিজীবী হও, তবে দাবি আমার একটা বেয়াদব হইও না। তুমি একজন ডাক্তার হও, বেয়াদবি কইরো না, খবরদার। মা বাবার বেয়াদবি যদি কপালে লেগে যায়, জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে, খবরদার। শিক্ষকের বদদোয়া কপালে লাগলে শিক্ষা জগৎ থেকে হারায় যাওয়া, ওলামায়ে কেরামের কষ্টের বদদোয়া যদি তোমার কপালে লাগে, জীবনে আদর্শের জগৎ আর খুঁজে পাইবা না। অতএব তুমি ডাক্তার হও, আদব বলা আদর্শের ডাক্তার হও, বেয়াদব হয় না। তোমার ব্যবহারে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায়, আলেম যেন কষ্ট না পায়, শিক্ষক বন্ধু বান্ধব মুরব্বীরা যেন কষ্ট না পায়। তোমার এই জিহ্বাটারে কন্ট্রোল করিয়া চলো। ও আল্লাহর গোলাম, এবার একটু বাস্তবে নজর করে দেখো, তোমার লাইনে যারা আছে, জেনারেল লাইনে পড়ে, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, সত্য কথাটা স্বীকার করো বাবা। তোমার লাইনে থাইকা কি কোন যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজও পড়ে? একটু জবাব দাও, আছে না নাই? তোমার জীবনে আর কোনো ওয়াজের দরকার নাই, তোমার জীবনের এই কথাটাই আসল ওয়াজ। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগলো? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ওসি, ডিসিএসপি নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখবা পাগড়ি মাথায়, লম্বা দাড়ি, জামা পরা, মনে হয় মসজিদের কোন ক্ষতি, অথচ খুঁজা দেখো ঢাকা কলেজের ছাত্র, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এমন রং কেন তোমার? বলে আলেমের নেক নজর লাগাইছি, ওলামায়ে কেরামের নেক নজর। এই পরিবর্তন
তুমি ডাক্তার হও, তবে বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খেয়ে জমিন থেকে পালাতে হবে। তুমি যদি বেয়াদবি মার্কা প্রফেসর হও, আহমদ শরীফ বেয়াদবের মতো জীবনটা নষ্ট হবে, কবরও কপালে আসবে না, কবরও হবে না। আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, এমন কপাল খারাপ, মরার পরেও কবরও হয় নাই। এমন বেয়াদবি প্রফেসর হইও না, এমন বেয়াদব ডাক্তার হইও না। তোমার জবানটারে কন্ট্রোল করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। রহমতের নবী বলেন, দুনিয়াতে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা মানুষ উপকার পায়, কারো দ্বারা ক্ষতি হয় না। একটা কুত্তা সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, দেয় না? বেতন কত মাসে? হ্যাঁ, একটা কুত্তা মালিকের রাত্রি খাইয়া মালিকের বাড়ি পাহারা দেয়, আর তুমি মালিকের সব খাইয়া মালিকের সাথে গাদ্দারি করো। মালিকের দেওয়া পানি ফ্রি ভোগ করতেছো, মালিকের দেওয়া বাতাস, মালিকের দেওয়া সূর্যের আলো, আল্লাহ দেওয়া চাঁদের আলো ভোগ করলা। মালিকের দেওয়া জমিনের ফসল খাও, মালিকের দেওয়া গাছের ফল খাও। ওই মালিকরে সেজদা দিবা দূরের কথা, ওই মালিকের তো চিনই না। ওই মালিকের সাথে তোমার কোনো সম্পর্কই নাই। অথচ তুমি যখন রাতের বেলা ঘুমাইছো, মরা মরা জনমের মতো মইরা গেছো ঘুমে। চোর ঢুকছে ঘরে, টের পায় না, এমন ঘুমের ভিতরে মইরা গেছে। চোর আইসা স্ত্রীর কানের অলংকার টাইনা নিয়ে যায়, চোর টের পায় না, কেমন মরা মরছে ঘুমের ভিতরে। ওই যে তুমি মইরা ঘুমাইছো, আমার মাওলা যদি আর তোমারে না জাগায়, না উঠাইয়া দেয়, তোমার কোনো বাবা ঘুম থেকে আর উঠাতে পারবে না। ঘুমের মধ্যে কত মানুষ মরে যায়, মরে না? ঘুমের ভেতরে লাশ। ও আমার কলিজার যুবক, আজরাইল যদি ঘুমের মধ্যে আসিয়া হাজির হয়, আর এসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার ঢুকানো, মুসলমান হিসেবে একটু চিন্তা করো, মালিকের দরবারে কেমনে জবাব দিবা? ও যুবক, আমি কিন্তু একবার বলছি, আমি কিন্তু একবারও বলি না তাবলিগে না গেলে জান্নাত পাইবা না, পীর সাহেবের কাছে না গেলে জান্নাত পাইবা না। কওমি মাদ্রাসায় পড়েছি, তুমিও আসো, না হয় জান্নাত পাইবা না, একবারও বলি নাই। আবার বলি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকে মনে চলো রে বাবা। ও আল্লাহর বান্দা, কয়দিন খেলায় খেলায় কাটাইবা? হ্যাঁ, কম তো কাটাইলি না। মনে আশা, পার্কে গেলে জানি কি মজা, মনের ভিতরে আশা। ওই আশা কিন্তু আমার মধ্যে আছে। ওখানে গান শুনতেছি, গানের আওয়াজ, মনে হয় নারীদের নাচ গানে না জানি কত মজা। এই যে গুনার আকর্ষণ তোমার মধ্যে যা আছে, আমার মধ্যেও কি তা আছে। আমি আল্লাহর ভয় কন্ট্রোলে নিয়ে আসছি, পারি না, চেষ্টা করতেছি। আল্লাহ আল্লাহর দোয়া চাই, মা বাবার দোয়া চাই। আর তুমি তো মা বাবার কথা অ্যাবাউট কইরা মনে যখন বলছে পার্কে যাব, কারো বাধা মানো নাই, কি জানি মজা, দৌড়াইয়া চলে গেছো, মজা অর্জন করেছো। ও আল্লাহর বান্দা, নাচ গান দেখলে কি জানি মজা, তা তো গ্রহণ করেছো। এখন পায়ে দিলে বলি, আর কত রাত্র মোবাইলে গুনাহ দেখলে তোর আশা পূরণ হবে, তারপরে তওবা করবি। ও আমার যুবক, আর কত পার্কে পার্কে আড্ডা দিলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোমার আশা মিটবে, তারপরে তুমি তওবা করবা। সাথে বলো, তোমার হায়াতের বাকি কত? মহামারী করোনায় কত যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের তাজা লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো সময় আছে, তওবা করো।
ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদের যত কথা শুনাইলাম এগুলো বাস্তবে যদি নিতে হয় আপনার দোয়া ছাড়া সম্ভব না। এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে মা বাবার অবদান, মায়ের দোয়ার কারণে। এরে আম্মা জান, আপনারা কত দামি, কত ধন্য, কত মর্যাদাবান। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি নারী। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। আপনারা তো এই জমিনের আল্লাহর বড় এক দুশমন ফেরাউন জানেননি? ওই বেঈমানের স্ত্রীর নাম কি বলেন? ওই বেঈমান ফেরাউন আসিয়া, ফেরাউনের স্ত্রী এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। এরে মা, আপনি কি পারতেন না স্বামীকে দোয়া করবেন আর বুঝাইবেন নামাজের জন্য? আপনি যদি বলতেন, স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি, তুমি কাজ করো, রাত দিন কষ্ট করো, আমি দোয়া করি আল্লাহ হেফাজত করেন। তবে জীবনের একটা দাবি, স্বামী আমি না খাইয়া থাকলেও আছি, খাইয়া থাকলেও আছি, তবে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এ আম্মা জান, যদি স্বামীটাকে বুঝাইতেন, আপনার স্বামী কোনোদিন হারাম মাল ঘরে নিতে পারত না। সন্তানদারে যদি বুঝাইতেন, এ বাবা আমি তোর মা, একদিন মরে যাব, তবে আমার দুইটা দাবি তোর কাছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না, আর কোনোদিন মুরব্বীদের সাথে বড়দের সাথে বেয়াদবি করবি না, মুখে কথা বলবি না, অন্যায় করবি না, কারো পেছনে পড়বি না, বিরোধিতা করে বদদোয়া নিবি না। মা যদি আপনি বুঝাইতেন, সন্তানগুলো দিন দিন দিনের লাইনে চলে আসতো, আদর্শবান হয়ে যাইত। এরে আম্মা জান, এই এলাকায় আপনার মতো এখনো কত মা আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, বড় নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর মালের খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আমার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, নবীজির বয়ান দিয়াও কালেমা নসিব হয় না। যেমন বেঈমান আবু জাহাল নবীজির 13টা বছর দেখলো, কালেমা পড়ল না। আর অন্যদিকে 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, নবীরে দেইখা তরবারি ফালায় কালেমা পড়ে ফেলল। এর নাম কপাল। ওরে কত কপাল পোড়া, হাজারো বয়ান জানে শুনে কয় হুজুরে এটা কইছে মানবি না, হুজুরে কর আগেই আমি জানি, তো মানুষ না কেন? কয় হুজুরদের সব কথা কি মানা লাগে নাকি? আর মানার সময় আছে না, এত বুজুর্গগিরি দেখাস না, সময় হলে মানবো। সময় হবে কবে? কবরে গেলে। এখনো সময় আছে, তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে ডাকো, অন্তর খুলে আল্লাহকে বলো, গোপনে বলো, ওপেনে না। আল্লাহরে বলিও, আল্লাহ জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া পার্কে কম দৌড়াইলাম না, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, জীবনে তো কম বেপরদায় আড্ডা দিলাম না, কম নামাজ ছাড়লাম না, মনের মতো দাড়ি তো কম কাটলাম না, মানুষের ক্ষতি তো কম করলাম না। ও আল্লাহ, এখন আমার কেন যেন ভয় হয়, কোন দিন আজরাইল আসবে, মরে যাব। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আমার অপরাধের কারণে মনে হয় যেন মা বাবা আমার উপরে বেজার, শিক্ষক আমার উপরে বেজার, আমার চরিত্র আর ব্যবহারের কারণে আলেম ওলামা আমার উপরে বেজার। এই অবস্থায় আমি কবরে যাব না। ও আল্লাহ, আজকে সুযোগ হয়েছে, এই বেহেশতের বাগানে বসছি,
আর গুনাহ নিয়ে বাসায় যাব না, দাড়ি আর কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে জীবনটা চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, দুর্বলতা না থাকে, মরে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. خدايا মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, জামিয়াকে কবুল করে নেন, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলম যারা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল হেদায়েতের জরিয়া বানায় দেন। উলামায়ে কেরাম যত আলোচনা করেছেন আরো করবেন, আমলের জন্য সবাইকে কবুল করে নেন। মাদ্রাসার প্রয়োজন যা কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, মুসলমানের বিজয় দান করেন, মুমিনের ঈমানকে আমলকে মজবুত করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সুন্নতওয়ালা জীবন আমাদের দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। ইজ্জতের জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আনানিয়াত দূর করে দেন। আয় আল্লাহ, বিনয়ী হওয়ার তৌফিক দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারাইয়াতি বাবা বলে আর ডাক দিতে পারবে না কোনদিন, মা হারায় বড় আশা হয়। ও আল্লাহ, ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ, যাদের মা বাবা কবরে পড়ে আছে সবাইকে জান্নাত দান করে। ও আমার সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই,
কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, যাদের মা বাবা মুরব্বীরা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। চলার পথে জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, প্রতিবন্ধকতা দূর করে দেন, কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুহব বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের সবার সাথে মুহাব্বত বাড়ায় দেন, পরিবারে শান্তি দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমার প্রিয় ভাই আল হাসান স্যার সাহেব, যার মেহনতে এখানে বারবার আসতে পেরেছি দ্বীনের নিসবতে, তাকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন। তার দাম্পত্য জীবনকে কুদরতের দ্বারা সুখময় করে দেন। দ্বীনের খেদমতের জন্য তাকে মেহেরবানি করে কবুল করে নেন। আয় আল্লাহ, তার মুরব্বী মা যারা সহ আছে সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দ্বীনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। সুস্থতার সাথে দ্বীনের সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না, দয়া করে অনুরোধ। সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না, অনুরোধ করে বললাম। সম্মানিত হাজিরিনে মজলিস, প্রিয় সুজানগরবাসী, জামিয়া ইসলামিয়া দারুল আজিমগঞ্জের 3 দিন ব্যাপী আজিমুশ-শান দস্তারবন্দি সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম সমাপ্ত হল। আগামীকাল জুমাবার আমরা দলে দলে ইনশাআল্লাহ আজিমুশ-শান দস্তারবন্দি সম্মেলনের তশরিফ আনব। বিশেষভাবে জুমার নামাজ দারুল আজিমগঞ্জ মাদ্রাসা মসজিদে আদায় করব। জুমার নামাজের ইমামতি করবেন ওলি ইবনুল ওলি আলহাজ হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি সাহেব, প্রিন্সিপাল বরুণা মাদ্রাসা। আগামীকাল জামিয়া দারুল আজিমগঞ্জ মাদ্রাসা মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন ওলি ইবনুল ওলি আলহাজ হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি সাহেব, মুহতামিম বরুণা মাদ্রাসা। প্রিয় উপস্থিতি, আগামীকাল 20 ডিসেম্বর রোজ জুমাবার তশরিফ আনবেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সৈয়দ আসজাদ মাদানী সাহেব ভারত। আগামীকাল জুমাবার তশরিফ আনবেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সৈয়দ আসজাদ মাদানী সাহেব ভারত। তশরিফ আনবেন শাইখুল হাদিস হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব।
সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ শুনলেন খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমানের সুন্দর কণ্ঠে আজকের এই তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান বক্তার আলোচনা করেছেন তিনি এবং সিলেটি অনলাইন প্ল্যাটফর্মের আওতাধীন সকল চ্যানেল থেকে ইতিমধ্যে সম্প্রচার হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা সরাসরি সম্প্রচার করব সিলেটি মিডিয়া প্ল্যাটফর্মের আওতাধীন সকল চ্যানেল থেকে। যদি কারো লাইভ করার জন্য কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইতিমধ্যে আমরা এই স্টেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ছিলাম মোহাম্মদ শুভ, ঠিকানা মিডিয়া থেকে। অবশ্যই আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হযরত মাওলানা মুফতি